ওয়েলকাম ব্যাক গাইস। আমি গতকাল একটি ভিডিও আপলোড করেছিলাম, যেটিতে আমি দেখিয়েছি যে আপনাদের ওয়েবসাইট যদি ফেসবুকে ডেটা ফেস না হয় সেক্ষেত্রে আপনারা এটা কি করবেন। আই থিঙ্ক 403 এরর ছিল। তো আমি দেখিয়েছিলাম কিভাবে ফিক্স করবেন। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি ফিক্স হয়ে গিয়েছে। আমি ভিডিও আপলোড করার পরে আরেকটি কাজ করেছিলাম। আমি বলবো, যদি আপনাদের তারপরও না হয়ে থাকে তাহলে কি করবেন। আর যাদের এই প্রবলেমটি আসতেছে, ফেসবুক অ্যাপ আইডি মিসিং যেটা প্রবলেম এটা আসতেছে, এটা আসলে কোনো সিরিয়াস প্রবলেম না। তারপর আমরা এই প্রবলেমটা ফিক্স করব। আর বলবো আমি আর কি কাজ করেছিলাম যেটাতে আমার এই প্রবলেমটা ফিক্স হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি। আমি যদি যাই, রিফ্রেশ দেই, দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটি এখানে চলে আসছে। আমি যদি আবার এই ওয়েবসাইটটি যদি আমি ক্লিক করি, এখানে যদি নিউ পোস্টে যাই, জাস্ট এটা যদি আমি পেস্ট, সরি এখানে এটা যদি আমি পেস্ট করি, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এটা কিভাবে করবেন, আপনারা আপনাদের সাইটটা লগ ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি লগ ইন করে নিয়েছি। দেন আমি ভিএস কোড ওপেন করে নেব। এই দেখতে পাচ্ছেন, এই যে আমি ভিএস কোডে আমার হোম পেজটি ওপেন করে নিয়েছি। এখানে আপনাকে কি করতে হবে, আপনার যে পেজ, সেই পেজের যে আইডিটি আছে এটা আপনাকে এখানে এটি পেস্ট করতে হবে। আহ, আমি দেখাই, দেখতে পাচ্ছেন এই জাস্ট এটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। আমি এই কোডটা এখানে দিয়ে দিব। এখানে জাস্ট এই যে এখানে এটা আপনাকে পেজ আইডি, এখানে পেজের আপনার যে নিজের যে পেজ আছে সেটার পেজের আইডিটা জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে। বাকি সেম জিনিসই থাকবে। আপনারা চাইলে মেটা ডেটা বাকি জিনিস এগুলো সব, মেটা ট্যাগ এগুলো যেগুলো আছে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আর আপনারা, আমি যদি ডিসক্রিপশন বক্সে না থেকে থাকে তাহলে কি করবেন, আমার ওয়েবসাইটে আসবেন, এসে ভিউ পেজ সোর্সে যাবেন। দেন এখান থেকে এটা কপি করে নেবেন। এটা কপি করে নিয়ে জাস্ট এটা রিপ্লেস করে দেবেন। এটা কোথায় পাবেন আমি সেটা বলতেছি। আপনারা আপনার পেজে যাবেন, দেন এখান থেকে বিজনেস ম্যানেজারে আপনাকে যেতে হবে। বিজনেস, যে এখান থেকে আপনারা কি করবেন, পেজ, দেন দেখতে পাচ্ছেন এখানে পেজ আইডি, আপনার যে এখানে পেজ অ্যাড করা থাকবে এখান থেকে আপনারা এই জাস্ট এটা কপি করে নেবেন। অ্যান্ড আরেকটা কাজ করতে হবে, আপনাদের যাদের এই প্রবলেমটি শো করতেছে, এই রিলেটেড যারা প্রপার্টি মিসিং প্রপার্টি সেখানে যাদের আইডি শো করতেছে, এটা আপনারা কি করবেন, ফেসবুক বিজনেস, সরি বিজনেস না, ডেভেলপার অ্যাকাউন্ট, এখানে যাবেন। এখান থেকে মাই অ্যাপসে যাবেন। দেখতে পাচ্ছেন আমার কোনো অ্যাপ নাই এখানে। আমি জাস্ট এখানে ক্রিয়েট পেজে, ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। দেন এখানে আপনারা আপনাদের যে বিজনেস প্রোফাইল যেটা আছে এটা সিলেক্ট করে নেবেন। এটা আমার ইমটি, যার কারণে আমি এটা সিলেক্ট করে নিলাম। আমার পেজটা এটাতে অ্যাড করা আছে। দেন নেক্সট, এখান থেকে আপনারা আদার্সে ক্লিক করবেন, নেক্সট। দেন এখানে আমরা কি করব, এটাই ক্লিক করব। নেক্সট, অ্যাপ এন্ড গেম, সরি এখানে আমরা কি করব, ওয়েবসাইটের নামটি দিব। দেন এখান থেকে আপনারা আবার সিলেক্ট করে নেবেন ক্রিয়েট অ্যাপ। দেন এখান থেকে কি করবেন, অ্যাপ সেটিংস বেসিক, দেখতে পাচ্ছেন অ্যাপ আইডি এখানে চলে এসেছে। আপনারা এটা কপি করে নেবেন। অ্যান্ড আমি এখানে জাস্ট এটা কপি করে নেব। এটি আপনারা আমার সাইটে ইন্সপেক্ট করলে পেয়ে যাবেন। আমি এখানে জাস্ট এটা পেস্ট করে দিলাম। অ্যান্ড এটা আবার কপি করে নিচ্ছি।
অ্যাপ আইডির জায়গায় এটা জাস্ট পেস্ট করে দেবেন, সেভ করে আপনার সাইটে আপলোড করে দেবেন এটাকে ফাইলটা। ওকে, আপলোড হয়ে গিয়েছে। এখানে আপনার ডোমেইন নেমটি দিবেন। আপনাদের প্রাইভেসি পলিসি এন্ড টার্মস এন্ড সার্ভিসে যদি অপশন থাকে আপনারা এখানে দিয়ে নেবেন। আমার ওয়েবসাইটে যেহেতু নাই, আমি যার কারণে দিলাম না। দেন এই ইনফরমেশন গুলো আপনার সেট আপ দিয়ে জাস্ট সেভ চেঞ্জেস করে দিয়েছি। সরি, ডট দিতে পারবো না। আপস, ওকে। আচ্ছা, জি এইভাবে আপনাকে 7 ক্যারেক্টারে ক্রিয়া দিতে হবে। যে আপনাদের এটা লাইভ করতে হলে অবশ্যই এই প্রাইভেসি পলিসি অপশনটা দিতে হবে। আমি যদি এটা রিফ্রেশ দেই, দেখতে পাচ্ছেন আমার অ্যাপ আইডি অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। আপনি আমি যদি আবার এখানে এসে ডিবাগে ক্লিক করি, ট্যাব এগেইন, ডিবাগ, যে এটা রিমুভ হইতে সময় লাগবে, আপনারা অপেক্ষা করবেন, এটা রিমুভ হয়ে যাবে এবং এটাও চলে আসবে। 1-2 ঘন্টা সময় লাগে। আমার আই থিঙ্ক 12-13 ঘন্টার মতো সময় লেগেছিল। যে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আপনাদের স্বাগতম।